একজন গুরুদেব ছিলেন বড় জ্ঞানী। তিনি ভেবেছিলেন তার শিষ্যদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান তা পরীক্ষা করে দেখা দরকার। তাই একদিন তিনি শিষ্যদের ডেকে বললেন, দেখো, তোমরা সবাই গ্রামে গিয়ে খুঁজে বের করো সবচেয়ে আশ্চর্য জিনিস কি। যে সবচেয়ে অদ্ভুত আর বুদ্ধিদীপ্ত জিনিস খুঁজে আনবে তাকেই আমি শ্রেষ্ঠ শিষ্য ঘোষণা করব। শিষ্যরা তো খুব খুশি। কেউ দৌড়ে গেল হাটে, কেউ ছুটল বনে, কেউ আবার ঘুরল গৃহস্থ বাড়িতে। দিন শেষে সবাই গুরুর সামনে হাজির। প্রথম শিষ্য আনলো একখানা বাঁকা শসা। সে বলল, গুরুদেব দেখুন, শসাটা একেবারেই সাপের মতো বাঁকানো। এটা কি আশ্চর্য নয়? গুরু হেসে বললেন, আরে শসা তো বাঁকাই হয়, এতে আশ্চর্য কি? দ্বিতীয় শিষ্য আনলো এক হাঁসের ডিম। গর্ব করে বলল, গুরুজি, এ ডিম থেকে হাঁস বেরোবে, কিন্তু এখন তো ডিমই আছে। এটা ভীষণ রহস্যময় ব্যাপার। গুরু মুচকি হেসে বললেন, ডিম থেকে হাঁস হওয়া তো প্রকৃতির নিয়ম, তাতে রহস্য কি? তৃতীয় শিষ্য একটা পুরনো ভাঙা ঘড়ি নিয়ে এলো। সে বলল, গুরুজি, এই ঘড়ি আর সময় দেখায় না, এটাই অদ্ভুত। গুরু মাথা নাড়লেন, যন্ত্র ভাঙলেই তো কাজ বন্ধ হয়, এতে নতুন কিছু নেই। সবশেষে এলো সবচেয়ে ছোট শিষ্য। তার হাতে কিছুই নেই। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। গুরু জিজ্ঞেস করলেন, তুমি কি এনেছ? ছোট শিষ্য লাজুক হেসে বলল, গুরুজি, আমি গ্রামের এদিক ওদিক অনেক ঘুরলাম, কিন্তু যেখানেই যাই দেখি সব কিছুতেই কিছু না কিছু যুক্তি আছে। তাই আমি সবচেয়ে আশ্চর্য জিনিস এনেছি, শূন্য হাত। কারণ খুঁজতে খুঁজতে বুঝলাম কিছুই না পাওয়াই সবচেয়ে আশ্চর্য। সবাই হাঁ করে তাকিয়ে রইল। গুরুদেব হেসে বললেন, বাহ, এই তো প্রকৃত বুদ্ধি। যিনি বুঝতে পারেন না পাওয়াই এক ধরনের পাওয়া, তিনি আসল জ্ঞানী। শিষ্যরা তখন ছোট শিষ্যের দিকে তাকিয়ে হাততালি দিল, আর গুরু ঘোষণা করলেন, আজ থেকে সবচেয়ে বুদ্ধিমান শিষ্য আমার এই ছোট ছাত্র। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর গল্পের উঠোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হবে।